আলহামদুলিল্লাহ, আমরা 99 পর্যন্ত সংখ্যা গণনা করার নিয়ম আমরা আলোচনা করে ফেলেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে 100 থেকে 900 পর্যন্ত। কত? 100 থেকে 900 পর্যন্ত গণনা করার নিয়ম আলোচনা করব। তো মাদুরটি 100 থেকে 900 পর্যন্ত গণনা করলে মাদুরটি মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। যে বস্তুটিকে অথবা ব্যক্তিটিকে গণনা করব সেটি মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। তবে মিআতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, কি বলছে? মিআতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, সেই হিসেবে আদাদের প্রথম অংশকে মুযাক্কার আনতে হবে। আরেকটা কথা বলছে যে বিশেষ দ্রষ্টব্য, মাদুরটি মুফরাদ এবং মাজরুর হবে। মুফরাদ মানে একবচন, আর মাজরুর মানে জের বিশিষ্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে 100 থেকে 900 পর্যন্ত যদি আমরা কোনো ব্যক্তিবস্তু গণনা করতে চাই, তাহলে মাদুরটি মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। তবে মিয়াতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, সেই হিসেবে আদাদের প্রথম অংশকে মুযাক্কার আনতে হবে। বিশেষ দ্রষ্টব্য দিয়ে একটা কথা বলছে যে মাদুরটি মুফরাদ এবং মাজরুর হবে। মাদুরটি মুফরাদ মাজরুর হবে। উদাহরণে আসি, মিসাল দেখো, মিআতু কলামিন, 100টি কলম। আমি গণনা করলাম কি 100টি কলম। আবার এখানে মিআতু কুরাসাতিন, 100টি খাতা। মানে এটা হলো মুযাক্কার মাদুদ, আর এটি হলো মুয়ান্নাস মাদুদ। মানে খাতা গণনা করছি, এটি মুয়ান্নাস শব্দ, আর এটি হলো মুযাক্কার শব্দ, কোনো পরিবর্তন হয়নি। এরপরে দেখো মিআতা কলামিন, 200টি কলম। মিআতা কলামিন, 200টি কলম। আর মাদুদ মুয়ান্নাস দেখো মিআতা কুরাসাতিন, 200টি খাতা। মাদুদ মুযাক্কার মুয়ান্নাস হচ্ছে, কিন্তু আদাদের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে না। 3 নম্বর দেখো সালাসু মিআতি কলামিন, 300টি কলম। এরপরে দেখো সালাসু মিআতি কুরাসাতিন, 300টি খাতা। মানে কোনো পরিবর্তন নাই। আদাদের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। তো সালাসু আমরা নিয়ে আসছি কেন? হয়তো বললাম যে মিআতুন শব্দটি যেহেতু মুয়ান্নাস, সেই হিসেবে তা আদাদের প্রথম অংশ আমরা মুযাক্কার নিয়ে আসছি। তো এখানে তো মাদুদ মুয়ান্নাস হয়েছে, মাদুদ মুয়ান্নাস হয়নি, কুরাসাতুন, এই কুরাসাতিন তো মুয়ান্নাস হয়েছে। এরপরও আমরা এখানে সালাসু মুযাক্কার নিয়ে আসছি। মিয়াতুনের পূর্বে প্রথম অংশকে কি নিয়ে আসছি? মুযাক্কার নিয়ে আসছি। কিসের কারণে? মিয়াতুনের কারণে, কুরাসাতুনের কারণে না। মানে মাদুদের কারণে আমরা মুযাক্কার নিয়ে আসিনি। মাদুদের কারণে আমরা আদাদের প্রথম অংশকে মুযাক্কার নিয়ে আসি নাই। কিসের কারণে নিয়ে আসছি? মিয়াতুনের কারণে। মিয়াতুন মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের প্রথম অংশ আমরা কি নিয়ে আসছি? মুযাক্কার নিয়ে আসছি। আচ্ছা, 900 কলামিন। কত? 900 কলামিন, 900টি কলম। 900 কলামিন, 900টি কলম। এরপর দেখো 900 কুরাসাতিন, 900টি খাতা। 900 কুরাসাতিন, 900টি খাতা। আমরা বুঝতে পারলাম যে 100 থেকে 900 পর্যন্ত আমরা যদি ব্যক্তিবস্তু গণনা করতে চাই, তাহলে মাদুদ মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। তবে মিয়াতুন শব্দটি মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের প্রথম অংশ মুযাক্কার আনতে হবে। 1000 থেকে 9000 পর্যন্ত গণনা করার নিয়ম। কত থেকে? 1000 থেকে 9000 পর্যন্ত গণনা করার নিয়ম। মাদুরটি মুযাক্কার হোক অথবা মুয়ান্নাস হোক, আদাদের কোনো পরিবর্তন হবে না। আগের মতোই, মিয়াতুনের মতোই 100 থেকে 900 পর্যন্ত আমরা গণনা করলাম ওই নিয়মেই। আলফুন শব্দটি, এখানে মিয়াতুন ছিল না, এখানে আমরা আলফুন বসিয়েছি। তবে আলফুন শব্দটি যেহেতু মুযাক্কার, সেই হিসেবে আদাদের প্রথম অংশকে মুয়ান্নাস আনতে হবে। এই ছাড়া আর কোনো পরিবর্তন নাই। 100 থেকে 900 পর্যন্ত গণনা করার নিয়ম এবং 1000 থেকে 9000 পর্যন্ত গণনা করার নিয়ম একই, কিন্তু শুধুমাত্র পার্থক্য কোথায়? মিয়াতু শব্দটি মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের প্রথম অংশকে মুযাক্কার নিয়ে আসতে হবে, আর আলফুন শব্দটি মুযাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশকে মুয়ান্নাস নিয়ে আসতে হবে। এটুকুই পার্থক্য। তাছাড়া সব ঠিক আছে। বিশেষ দ্রষ্ট মাদুরটি মুফরাদ ও মাজরুর হবে। মানে মিয়াতুনের সাথে আলফুনের যথেষ্ট মিল রয়েছে। উদাহরণে আসি, দেখো আলফু কলামিন, 1000 কলম। আলফা কলামিন, 2000 কলম। সালাসাতু আলাফি কলামিন, 3000 কলম। এখানে দেখো আলফুন শব্দটা মুযাক্কার হওয়ার কারণে এই সালাসাতু কি হয়েছে? আদাদের প্রথম অংশ আমরা মুয়ান্নাস নিয়ে আসছি। আদাদের প্রথম অংশ কি নিয়ে আসছি? এই আলফুনের কারণে, আলফুন মুযাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস নিয়ে আসছি। ঠিক আছে? সালাসাতু আলাফি কলামিন। এরপরে তিসআতু আলাফি কলামিন, 9000 কলম। 3000 কলম, 9000 কলম। তিসআতু আলাফি কলামিন, তিসআতু মুয়ান্নাস কি জন্য নিয়ে আসছি? আলাফি, আলফুন কি মুযাক্কার হওয়ার কারণে। এরপরে দেখো মুয়ান্নাসের উদাহরণ, আলফা কুরাসাতিন, 1000 খাতা। আলফা কুরাসাতিন, 2000 খাতা। আলফুন মুযাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ কি নিয়ে আসছি? মুয়ান্নাস নিয়ে আসছি। সালাসাতু আলাফি কুরাসাতিন, 3000 খাতা। তিসআতু আলাফি কুরাসাতিন, 9000 খাতা। তাহলে আমরা বুঝতে পারলাম মিয়াতুন আলফুনের নিয়ম একই, শুধুমাত্র আলফুন মুযাক্কার হওয়ার কারণে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, আর মিয়াতুন মুয়ান্নাস হওয়ার কারণে আদাদের প্রথম অংশ মুযাক্কার হবে।